আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অক্ষরপত্র বইয়ের 9A এর 2 নাম্বার ম্যাথ থেকে মানে টাইপ 2 থেকে শুরু করব। টাইপ 1 আগের ভিডিওতে করছিলাম। যারা দেখতে চান দেখতে পারেন। আর টাইপ 2 থেকে দেখি। এটাই মূলত বেশি ইম্পর্টেন্ট অনেক থেকে। তো দেখেন, কথা না বাড়াই শুরুই করি। 2 এর 1 নাম্বারটা দেখি। A to Z ম্যাথ দেখারই সবগুলো ম্যাথ দেখারই চেষ্টা করব আর কি, যাতে আপনাদের আর করতে সমস্যা না হয়। 2 এর 1 এ বলছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x sec x minus tan x। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি x এর ভ্যালুটা পাই বাই 2 বসাই এখানে 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 দেখেন tan পাই বাই 2 এর মান ইনফিনিটি। tan পাই বাই 2 এর মান কত? ইনফিনিটি। সুতরাং টোটালটাই ইনফিনিটি হয়ে যাবে। দেখেন ইনফিনিটির সাথে কিছু যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায়। সুতরাং টোটালটার মান কি হয়ে যায়? ইনফিনিটি। আর আমরা লিমিটের ম্যাথগুলো এমনভাবে করব যাতে উত্তরটা কি না আসে, অনলি ইনফিনিটি বাদে যা আসবে তাই হবে, শুধু ইনফিনিটি না। তো আমরা এটা করার চেষ্টা করি। এটা যেহেতু sec আর tan আছে, আমরা সবগুলোর সাইন কজে ভাঙাই ফেলতে পারি। এই ম্যাথগুলো এভাবেই করবেন, যেগুলোর দেখবেন উল্টা পাল্টা দেওয়া আছে সবগুলো সাইন কজে ভাঙাই ফেললেই ম্যাক্সিমাম ম্যাথ মিলা যায়। তো আমরা লিখতে পারি এটা এরকম, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x মানে কি? sec মানে 1 বাই cos x, আর এটা লেখা যায় 1 বাই cos x মাইনাস sin x বাই cos x। দেখেন ভিতরে লসাগু করা যায় না? ভিতরে লসাগু করে ফেলে, তাইলে কি হবে? লিমিট x টেন্ডস টু পাই বাই 2 হয় 1 বাই cos x, ভিতরে লসাগু করলে হবে কি? এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে cos x হয় লসাগু, আর উপরে হবে 1 মাইনাস sin x। আচ্ছা, এর পরের লাইনটা হয় কি? লিমিট x টেন্ডস টু পাই বাই 2, দেখেন cos নিচে আছে, এখানেও cos আছে, মাঝখানে সম্পর্ক গুণ, তাইলে গুণ করে লেখা যায় cos স্কয়ার x, দুইটা cos গুণ করলে cos স্কয়ার হবে, আর 1 মাইনাস কি? sin x। পরের লাইন আমরা এরকম লিখতে পারি, লিমিট পাই বাই 2 x টেন্ডস টু পাই বাই 2, উপরে লেখা যায় 1 মাইনাস sin x রাখলাম, আর নিচে দেখেন আমরা জানি কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, মানে এরকম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাইলে cos স্কয়ার থিটা লেখা যাবে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার x। আচ্ছা, এর পরেরটুকু আমি এখানে করি, দেখেন লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1, এটা দেখেন 1 এর উপরে স্কয়ার করলে তো আর চেঞ্জ হয় না, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। এখন দেখেন 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটা যায়, তাই না? থাকে কি? তাইলে লিখতে পারি লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x। আচ্ছা, এখন যদি আপনি x এর ভ্যালুটা পাই বাই 2 বসাই দেন, তাইলে আর ইনফিনিটি আসে না। দেখেন বসাই, আমরা পরের লাইনে লিখতে পারি, জাস্ট বসাই দিই, লিমিটের ভ্যালু যখন বসাই দিবেন তখন আর লিমিট থাকবে না। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin পাই বাই 2। sin পাই বাই 2 মানে 1, sin পাই বাই 2 মানে sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান কত? 1। তাইলে আমরা এটা লিখতে পারি কত? 1 বাই 1 প্লাস 1, দ্যাট মিনস আমাদের 1 বাই 2, অ্যান্সার হাফ। অ্যান্সার কত হবে আমাদের? আচ্ছা, এরপর আমরা 2 নাম্বার ম্যাথটা দেখি।
2 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট বেশি, 2 এর 2। এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো একই নিয়মে করতে পারবেন। দেখেন বলা আছে লিমিট x টেন্ডস টু π/2, এখানে দেওয়া আছে π/2 মাইনাস x আর হচ্ছে 10x। দেখেন আপনি যদি মান আগে চেষ্টা করবেন লিমিটের মান বসাই দেখতে শুরুতেই, তো দেখেন আপনি যদি π/2 বসান তাহলে কত হয়, 0 হয়ে যায়। π/2 মাইনাস π/2 ইজ ইকুয়াল টু 0। আর হচ্ছে 10π/2 মানে 90 ডিগ্রি, 10 90 ডিগ্রির মান হচ্ছে কত, ইনফিনিটি। সুতরাং ম্যাথ হচ্ছে না আবার, তাইলে আমরা কনভার্ট করতে হবে। দেখেন π/2 মাইনাস সামথিং বা π/2 সামথিং বা পাই প্লাস সামথিং বা পাই মাইনাস সামথিং, এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে আপনি ডিরেক্ট এইটারে কিছু একটা ধরে নেবেন, ধরেন সাপ টাপ কোনো কিছু একটা ধরে নেবেন, বা থিটা পি ঠিক যা ইচ্ছা ধরে নিতে পারবেন। তাহলে আমরা এখানে লিখবো কি, যে ধরি এই টোটালটুক সমান একটা কিছু ধরে নেবেন, তো এটা লিখতে পারি হচ্ছে π/2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু থিটা। আমি এটাতে কি ধরে নিলাম, থিটা ধরে নিলাম। আপনি চাইলে পি ধরতে পারেন, কিউ টিউ যা আছে সব ধরতে পারবেন। তো এখন তাহলে লেখা যায় এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, π/2 মাইনাস থিটা। কি লেখা যায়, π/2 মাইনাস থিটা। আপনি যেহেতু এই টুকরে থিটা ধরে নিয়েছেন, তার মানে লিমিট থিটায় কনভার্ট করতে হবে। এখন লিমিট থিটায় কেমনে কনভার্ট করবেন দেখেন, আপনি দেখেন এক্স টেন্ডস টু π/2 হলে থিটা টেন্ডস টু কত হবে, আপনি জাস্ট হচ্ছে এক্স এর ভ্যালুটা এখানে বসাবেন। এক্স এর ভ্যালুটা এখানে বসান, তাইলে কি হয়, এক্স এর ভ্যালু যদি হচ্ছে কি 2 বসান, তাইলে π/2 মাইনাস π/2 ইজ ইকুয়াল টু কত হয়, 0 হয়ে যায়। তাহলে থিটা টেন্ডস টু কি হবে, 0 হবে। আশা করি বুঝছেন। পরের লাইনে আমরা কি করতে পারি, এখন এই মানগুলো আমরা সব এই পাশে বসাই। এখন বা লিখতে পারি হচ্ছে লিমিট, আমি হচ্ছে লিমিটের ভ্যালুটা পরে লিখতেছি, তবে হচ্ছে আগে এই পাশটা লিখি। এইটুক সমান আপনি থিটা ধরে নিয়েছেন, তাইলে লিখবেন থিটা। তারপর এটুকরে কি লেখা যায়, tan এক্স এর পরিবর্তে কি লেখা যাবে, এটুক লেখা যাবে। তাইলে আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে π/2 মাইনাস থিটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি এখানে সব কি বসাইছেন, থিটায় বসাইছেন না, সুতরাং লিমিটটাও থিটার লিমিট বসানো লাগবে। তো থিটার লিমিট কি লেখা যায়, থিটা টেন্ডস টু 0। থিটা কি টেন্ডস টু 0। এখন দেখেন tan π/2 সামথিং এর মানে কি, π/2 তে আমরা জানি রেডিয়ান চেঞ্জ হয়ে যায়, মানে tan থাকলে কট হবে, কট থাকলে tan হবে, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তাহলে যেহেতু tan আছে কট হয়ে যাবে। আর কোন চতুর্ভাগে পড়ে এটা, দেখেন π/2 মানে হচ্ছে কত, 90 ডিগ্রি, মানে এখানে মাইনাস সামথিং মানে এই চতুর্ভাগ নাকি, ফার্স্ট ফার্স্ট চতুর্ভাগে কি হয়, অল পজিটিভ, কি হয়, অল পজিটিভ। সুতরাং হচ্ছে এটা অবশ্যই পজিটিভই হবে, কিন্তু হচ্ছে কি প্রথম চতুর্ভাগে। তাইলে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা লিখলাম, আর এটা tan যেহেতু ছিল তাহলে কট হয়ে যাবে, কট, আর হচ্ছে কি পরের অংশটুকু থিটা। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছেন। এখন দেখেন কটরে কি লেখা যায়, এবার 1/10 লেখা যায় না, কটরে কি লেখা যায়, 1/10। লিমিট থিটা টেন্ডস টু 0, আমরা লিখতে পারি থিটা 1/10 থিটা। এখন দেখেন থিটাটা তো চাইলে আপনি উপরে লিখতে পারেন না, আমি 1টা বাদ দিয়ে 1 তো দিলেও যা, না দিলেও তাই, আমি থিটা লিখলাম। ঠিক আছে, জাস্ট একটু এখন কয়েকটা সূত্র শিখি আমরা। সূত্রগুলো এরকম, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x। বুঝেন কথাটা, থিটা যতটুকু থাকবে সাইন বা টেন বা কোস এর সামনে যা থাকবে ওইটাই যদি ভাগ আকারে থাকে, তাইলে এটা সমান সমান 1 লেখা যায়। কি লেখা যায়, 1 লেখা যায়। উল্টাটা থাকলেও লেখা যায়। যেমন হচ্ছে আমি যদি এরকম লিখতাম যে উপরে x নিচে হচ্ছে সাইন x, তাইলেও কি লেখা যাবে, 1 লেখা যাবে। এখানে যদি শুধু সাইনের ক্ষেত্রে এটা হবে এমন না, এটা সাইন কস টেন কট সেক কোসেক সবগুলোর ক্ষেত্রে একই। আপনি যদি এখানে লিখতেন হচ্ছে tan x ডিভাইডেড বাই tan x, এটা সমানও কি 1 লেখা যাবে। আপনি যদি লেখেন এটা হচ্ছে কি cot x ডিভাইডেড বাই cot x, এটা মানেও কত 1। আপনি যদি এমন লেখেন
যে হচ্ছে tan x ডিভাইডেড বাই x এটা সমান কত 1। সুতরাং দেখেন এখানে থিটা ডিভাইডেড বাই tan থিটা মিন্স হচ্ছে কত, আমরা লিখতে পারি কত 1 লিখতে পারি, ইকুয়ালটা হচ্ছে কি 1। এটা হচ্ছে সূত্র, জাস্ট আপনি মনে রাখতে পারেন, সহজ একটা সূত্র। আচ্ছা দেখেন 2 এর 3 নাম্বারটা আমরা দেখি। 2 এর 3 নাম্বারটা বলছে কি যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, আর নিচে হচ্ছে cos x, নিচে কি আছে শুধু cos x। এখন দেখেন আপনি বসাই দেখেন প্রথমে পাই বাই 2 সব জায়গায়, cos পাই বাই 2 মানে 0, cos পাই বাই 2 মানে কত 0। সুতরাং সামথিং ডিভাইডেড বাই 0 মিন্স ইনফিনিটি, তো এটা বসানো যাবে না, ম্যাথটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। তো এখন ক্যালকুলেশন করি, কেমনে করতে পারি, এটা সবচেয়ে কয়েকভাবেই করা যায়, তবে সবচেয়ে সহজটাই করি। উভয় পক্ষে যদি আপনি এই সেম জিনিসটার বিপরীতটা দিয়ে গুণ করেন তাইলেই হয়, যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে লেখা যায় 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, আর নিচে লিখলাম cos x, তো আগেই ছিল 1 প্লাস সাইন এক্স। এখন দেখেন এক্সট্রা কিছু কিন্তু লেখি নাই, এটা জাস্ট এটার সাথে কাটাকাটি যায়, গেলে আগেরটাই থাকে। তো এখন দেখেন এখানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্রের পর উপরে এটার সূত্রে ফেলি, যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর নিচে লেখা যায় হচ্ছে cos x, আর হচ্ছে কি 1 প্লাস সাইন এক্স। এটুকু তো লেখা যায় তাই না। এখন দেখেন 1 মাইনাস সাইন স্কয়ার এক্স মানে কি cos স্কয়ার এক্স, তো লিখি cos স্কয়ার এক্স। এটা লেখা যায় এরকম যে পরের লাইনে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে লেখা যাচ্ছে কি cos স্কয়ার এক্স, আর নিচে লেখা যাচ্ছে কি cos x, cos x, আর হচ্ছে 1 প্লাস সাইন এক্স। আচ্ছা এখন দেখেন একটা cos কাটা যায় না, এই পাশে করে বাদ বাকি টুক, তো লেখা যায় হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, আর এই পাশে লেখা যায় হচ্ছে cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। আচ্ছা এখন আপনি বসাই দেখেন তো পাই বাই 2 ইনফিনিটি হয় কিনা, বসাই দেখি cos পাই বাই 2 আর হচ্ছে 1 প্লাস সাইন পাই বাই 2, দেখেন উপরে হয় 0, নিচে হয় 1 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে 0 অ্যান্সার। ইনফিনিটি তো আর আসে না, ইনফিনিটি না আসলেই আমাদের হবে, ইনফিনিটি ছাড়া যা আসুক এটা কি অ্যাপ্লিকেবল। আচ্ছা 4 নাম্বারটা আমরা দেখি, 2 এর 4, এটাও ইন্টারেস্টিং একটা ম্যাথ, সহজ। আমি জাস্ট একটু ফরম্যাটটা দেখাই দিই, বাদ বাকিটা করে নেই, সহজ একটা। যে এখানে হচ্ছে বলছে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরে আছে হচ্ছে sec কিউব থিটা মাইনাস হচ্ছে আমাদের tan কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে tan থিটা। আচ্ছা এমন আছে তাই না। তো আপনি এখানে দেখেন tan আর sec আছে, বলছিলাম কি tan টোন হাবিজাবি যা আছে সবগুলোর কিসে কনভার্ট করবেন, ম্যাক্সিমাম টাইম সাইন কজে কনভার্ট করলে ইজি হয়, এটাই। তার মানে সবসময় যে সাইন কজে কনভার্ট করতে হবে এমন না, তবে ম্যাক্সিমাম ম্যাথ হয়ে যায়, প্রায় 99% ম্যাথে হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা লিখতে পারি এটারে, বা লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, এটা লেখা যায় সেকরে লেখা যায় কি 1 বাই cos কিউব থিটা মাইনাস হচ্ছে সাইন কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি cos কিউব থিটা, আর হচ্ছে এটারে লেখা যায় হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কি cos থিটা। গেল এটা। এরপরের লাইন আমরা কি করতে পারি, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরেও লসাগু করা যায়, উপরে লসাগু করে আর নিচেরটা উল্টাই দিই জাস্ট, উপরে লসাগু করলে হবে cos কিউব লসাগু হবে cos কিউব থিটা 1 মাইনাস সাইন কিউব থিটা ইন্টু উল্টাই দিলে cos উপরে যাবে সাইন নিচে আসবে, আমাদের হবে হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই
সাইন থিটা। দেখেন একটা কস আর এখান থেকে স্কোয়ার হয়েছিল। পরের লাইনে লিখতে পারি হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, পরে হচ্ছে 1 মাইনাস সাইন কিউব থিটা, আর এখানে লেখা যায় হচ্ছে কি কজ স্কোয়ার থিটা। আচ্ছা দেখেন এইটারে চাইলে এরকম লেখা যায় না, অনের উপরে কিউব দিলেও তো একই থাকে। অনের উপরে কিউব দিলে কি কোনো চেঞ্জ হয়? হয় না, তার মানে এটাই থাকে। তো আমরা এই ম্যাথটারে এরকম করি যে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, লেখা যায় হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি। এবি মানে হচ্ছে 1 ইন্টু সাইন, অনের সাথে সাইন গুণ করলে সাইনই হবে, তার মানে লিখতে পারি হচ্ছে সাইন এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে সাইনের উপর স্কোয়ার, এটাই। আর নিচে কজ স্কোয়ার মানে লেখা যায় কি 1 মাইনাস সাইন স্কোয়ার, সবাই জানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার আবার কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা যায়। তার মানে আমরা সরাসরি লিখে দিতে পারি না, এটা একবার প্লাস দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝছেন, জাস্ট একটা লাইন একটু স্কিপ করলাম। তো দেখেন এটা কাটা যায়, থাকে কি তাইলে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, আর উপরে হবে হচ্ছে আমাদের 1 প্লাস সাইন থিটা ডিভাইড প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর হচ্ছে 1 প্লাস হচ্ছে কি সাইন থিটা। এখন দেখেন পাই বাই 2 বসাই দিলে মান চলে আসে। আমরা উপরে লিখতে পারি 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 2, 1 প্লাস সাইন পাই বাই 2। তাহলে লেখা যায় 1 প্লাস 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার 1 প্লাস 1, মানে হচ্ছে কি উপরে হয়ে যাচ্ছে কত 3 আর নিচে হচ্ছে 3 বাই 2, এটাই উত্তর। আচ্ছা এরপর হচ্ছে 5 নম্বর, কিন্তু 2 এর 5 বলছে হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x minus tan x ডিভাইডেড বাই হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে x। একটু আগেই বলছিলাম কি এমন যদি পাই বাই 2 মাইনাস বা পাই মাইনাস বা পাই প্লাস বা পাই বাই 2 প্লাস সামথিং এমন যদি কিছু থাকে, এটারে সমান সমান কিছু একটা ধরে নেবেন। তো আমি থিটা ধরে করছিলাম, এটাও থিটাই ধরলাম। এটার যদি থিটা ধরেন তাহলে কি হবে, যে ধরি যে পাই বাই 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি থিটা, বা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা, নাকি এটুক লেখা যায়। আবার হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 হলে আপনি এখন এক্স এর ভ্যালুটা এখানে বসান, এক্স এর ভ্যালু যদি পাই বাই 2 বসান তাহলে কত হয়? পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে? থিটা টেন্ডস টু কি হবে? 0 হবে। তো গেল এটা, তো সব মান বসাই দেন এখানে। তো লিমিট আমাদের হচ্ছে এখানে থিটার লিমিট বসানো লাগবে, থিটা টেন্ডস টু 0, আর উপরে লিখতে পারি কি আমরা সেক পাই বাই 2 মাইনাস হবে কত আমাদের থিটা মাইনাস ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, এটাই তো, তাই না? আর হচ্ছে নিচে লেখা যায় হচ্ছে কি থিটা। এখন দেখেন আমরা বলছিলাম কি, আচ্ছা এখন আমরা জানি কি যে আমাদের হচ্ছে পাই বাই 2 তে কি হবে, রেডিয়ান সব চেঞ্জ হয়ে যাবে, সেক হবে কোসেক আর হচ্ছে ট্যান হবে কি কট। তাইলে লেখা যায় লিমিট থিটা টেন্ডস টু 0, এটা হবে হচ্ছে কোসেক থিটা মাইনাস হচ্ছে কট থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি থিটা। এখন সবগুলোর সাইন কজে ভাঙাইলে কি হয়, লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে হচ্ছে 1 বাই সাইন থিটা, কারণ হচ্ছে কোসেক রে লেখা যায় কি 1 বাই সাইন, মাইনাস হচ্ছে কট রে লেখা যায় হচ্ছে cos থিটা বাই হচ্ছে কি সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। এখন লসাগু করা যাবে উপরে, লসাগুটা এই পাশে করি। লসাগু করলে কি হবে, লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে লসাগু কইরা
লসাগু করলে লসাগু হয় হচ্ছে সাইন থিটা, আর কি হবে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই থিটা। তো একসাথে হচ্ছে উল্টোই লেখা যায়, আমি সেটাই লিখতে চাইছিলাম যে এখানে 1 মাইনাস cos থিটা উপরে আর হচ্ছে cos থিটা কি এই সাইন থিটা নিচে হবে। তাহলে লেখা যায় হচ্ছে এখানে যে আমাদের সাইন থিটা আর হচ্ছে 1 মাইনাস cos থিটা। আচ্ছা, এটারে লেখা যাচ্ছে এভাবে লিমিট থিটা টেন্ডস টু 0, আমরা এখানে একটু কনভার্ট করি 1 মাইনাস cos 2 ইনটু থিটা বাই 2, আর এখানে লেখা যায় থিটা সাইন 2 ইনটু থিটা বাই 2। এখন দেখেন সাইন 2 এর একটা সূত্র আছে, এটা 2a একটা চিন্তা করতে পারি, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 এর আরেকটা সূত্র আছে। তো এই সূত্রগুলো আমরা চিন্তা করে একটু পরিবর্তন করে ফেলি। লিমিট থিটা টেন্ডস টু 0 লেখা যায় হচ্ছে, সূত্রগুলো দরকার হলে লিখে দিই, এখান থেকে লেখে দেখেন আমাদের হচ্ছে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, আর হচ্ছে cos এর ক্ষেত্রে লেখা যায় cos 2 থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। দেখেন থিটা যা আছে তা অর্ধেক হয়ে যাবে নাকি। তো আমরা এটাই দেখেন cosটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস cos 2 থিটা, আর এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা লেখা যাচ্ছে কি 2 সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2, আর এখানে লেখা যায় থিটা ইনটু 2 সাইন থিটা ডিভাইডেড বাই 2, আর হচ্ছে কি cos থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এটা লেখা যাবে হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0। এখন দেখেন একটা একটা কিন্তু কাটা যায়, যে এখান থেকে a স্কয়ার আর এটা কাটা যায়, আর 2 2 কাটা যায়। তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে উপরে থাকলো হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 2, আর নিচে থাকে হচ্ছে থিটা cos থিটা ডিভাইডেড বাই 2 নাকি। তাইলে মূলত কি হয়, সাইন বাই cos মানে হচ্ছে কি হয় tan হয়। আমরা এই পাশটা মুছে দিই, দেখেন তো এটারে লেখা যায় এরকম লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই থিটাটার আলাদাই রেখে, আর এটারে লেখা যাবে হচ্ছে কি সাইন বাই cos রেখে লেখা যাবে মূলত tan থিটা লেখা যাবে tan থিটা। তো এখন দেখেন থিটাটা নিচে আছে, তার মানে এটার সাইডে এরকমও লিখতে পারি tan থিটা বাই থিটা, আর এটার সূত্র একটু আগেও দেখছিলাম কি হয় মূলত 1 হয়ে যায়, কি হয়ে যায় 1। তার মানে টোটালটার অ্যান্সার কত হবে আমাদের 1 হবে। 2 আর 6 বলছে কি লিমিট x টেন্ডস টু y, আর উপরে বলছে হচ্ছে sin x মাইনাস হচ্ছে sin y ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস y। দেখেন আপনি যদি x এর ভ্যালু y বসান তাহলে y মাইনাস y ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে, মানে হচ্ছে কি y মাইনাস y ইজ ইকুয়াল টু কত 0, আর নিচে যদি 0 হয় 0 হলে সামথিং বাই 0 মানে হচ্ছে কি ইনফিনিটি। এই জন্য লিমিট বসানো যাবে না, এখানে ম্যাথটা করতে হবে। তো আমরা এটা করলে কি করা যায়, আমাদের একটা সূত্র আছে সাইন সি মাইনাস হচ্ছে, যারা ত্রিকোণমিতি পড়ছেন এই চ্যাপ্টারটা 9 অন্তরীকরণ করতে হলে ত্রিকোণমিতির জ্ঞানটা খুবই থাকা দরকার। এই চ্যাপ্টারে না লাগলেও সামনের চ্যাপ্টারগুলো প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। সাইন সি মাইনাস সাইন ডি, আর ত্রিকোণমিতি না করলে যে চ্যাপ্টারটা করতে পারবেন না বিষয়টা এমন না, কিছু সূত্র মুখস্থ করাই লাগবে, কিছু সূত্র যদি পারেন তাইলে হচ্ছে এই চ্যাপ্টারটা করতে পারবেন। যেমন এই একটা সূত্র আছে সাইন সি মাইনাস সাইন ডি লেখা যাচ্ছে কি 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2। তাইলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি কি লিমিট x টেন্ডস টু y, এটা লেখা যায় 2 sin x plus y divided by 2, আর হচ্ছে কি সরি cos ছিল এটা cos, আর এটা হবে কি sin x minus y divided by 2, ঠিক আছে। আর নিচে তো x y ছিলই x minus y। এর পরের লাইনে কি করতে পারেন, পরের লাইনে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে
আমি চাইলে এটার সাথে এটারে লিখতে পারি না, যেহেতু গুণাকার আছে সবগুলা। তো আমি এটা এরকম লিখি যে লিমিট এক্স টেন্ডস টু ওয়াই 2 cos এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এটুকু আলাদা রাখলাম, লিমিট সেপারেট করে দেওয়া যায়। আমরা লিমিটটা কি করতে পারি, সেপারেট করতে পারি। মানে কি, কারণ হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 আছে হচ্ছে সাইন এক্স ইন্টু হচ্ছে কি cos x। তো এটার সাইডে এরকম লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 sin x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 cos x। ঠিক আছে, তো চাইলে এমনি লেখা যায়। তো এটাকে বলে লিমিট সেপারেশন। তো আমরা যদি এটা করি তাইলে কি হয় দেখেন, তো এইটুকু লিখলাম আর বাদ বাকি টুক দিয়ে আমি এটা লিখি যে লেখা যায় লিমিট x টেন্ডস টু y উপরে হচ্ছে sin x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 আর নিচে হচ্ছে x মাইনাস ওয়াই। দেখেন আপনি যদি কোনোভাবে এইখানে একটু 2 আনতে পারতেন, মানে আছে 2 আনতে পারতেন, তাইলে হচ্ছে জিনিসটা আর কি এটা কোনটা আর এইটা মিলা যাইতো, তাই না? তো 2 আমরা চাইলে জোর করে আনতে পারি নাকি? তো জোর করে আনলে কি করতে হবে, যেহেতু জোর করে 1/2 আনছি তার মানে এখানে 2 গুণ করে দেওয়া লাগবে। আর 2 গুণ করা মানে 1/2 আছে, এই 1/2 রে চাইলে আপনি সামনেও লিখতে পারবেন। তো আমি এটাতে এখানে না গুণ করে এই জায়গায় 1/2 গুণ করে দিলাম। ঠিক আছে, তাইলে এখন দেখেন এই 2টা আর এই 2টা কাটা যায়, সবগুলোই কিন্তু গুণ সম্পর্ক আছে, এই জন্যই কাটা গেছে। আর আপনি যদি cos এর জায়গায় মানটা বসাই দেন, লিমিটের মানটা, তাইলে কি হয় দেখেন, cos x এর জায়গায় কি বসাবেন, y বসাইবেন, তাইলে y প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। আর এখানে দেখেন এইটুকুরে আপনি কি লিখতে পারেন, এইটুকুরে এরকম লেখা যায় লিমিট, যে আমরা বলছিলাম কি যে কোনটা আছে ওইটাই যদি ভাগ আকারে থাকে তাহলে 1 লেখা যায়, তাহলে কি লেখা যায়, ডিরেক্ট 1 লিখে দিতে পারি, ডিরেক্ট 1। এখন হচ্ছে আমরা জানতাম কি যে কোনটাই টেন্ডস টু 0 থাকা লাগতো, যেমন এরকম থাকা লাগতো না, লিমিট x টেন্ডস টু 0 যে sin x ডিভাইডেড বাই x, এরকম তো থাকা লাগতো। এখানে আসলে x টেন্ডস টু y আছে, আপনি চাইলে এটারে এরকম লিখতে পারতেন, এইটুকুরে বাদ দিয়ে আপনি এরকম লিখতে পারতেন, x minus y divided by 2 tends to 0 লেখা যায়। এটা পরীক্ষার সময় একটু বুঝেন আর না বুঝেন লিখে দিলেই হবে, আপনি করলে একই ম্যানই আসে। ঠিক আছে, তো হচ্ছে এটা 1 হয়। তাইলে দেখেন এই পাশে কি হয়, y plus y মানে কি 2y cos 2y divided by 2, that means হচ্ছে y cos y, आंसर কি তাইলে cos y। আশা করি বুঝছেন। আর একটা ম্যাথ আছে শুধুমাত্র tan দিয়ে, এটাও সেম ওয়েতে করতে পারবো না, একদম হচ্ছে একই ম্যাথ। যে 7 নাম্বার বলছে কি আমাদের লিমিট x টেন্ডস টু y tan x মাইনাস হচ্ছে কি tan y ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস y। এটা আপনাদের বাসায় SW দিলাম, কইরেন, কইরা আমার ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে যদি কেউ দেখেন ভিডিও, এ পর্যন্ত দেখছেন কিনা আল্লাহ জানে, কতগুলো ভিডিও আপলোড করছে কেউ দেখে না, শুধু শুধু ভিডিও আপলোড করি। আচ্ছা যাই হোক, তাও কিছুদিন চেষ্টা করি দেখি মানুষ দেখে কিনা। আচ্ছা এরপর হচ্ছে যদি দেখেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে ভিডিও অতটা মনে হয় খারাপও হয় না, একটু খারাপ হয় সেটা আমিও বুঝতেছি, তাও একটু চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন এইখানে আপনি চেষ্টা করবেন কেমনে সাইন কজে কনভার্ট করবেন এটারে, আর এটারে হচ্ছে কি সাইন কজে কনভার্ট করবেন, কনভার্ট করলেই হচ্ছে ম্যাথটা আগের মতো চলে আসে, ইনশাল্লাহ মিলা যাবে, চেষ্টা করেন। আজকে এ পর্যন্তই থাক, আমরা আগামী ক্লাসে হচ্ছে বাকি যে ম্যাথ আছে 9A, আগামী ক্লাসটা ইনশাল্লাহ শেষ ক্লাস এই চ্যাপ্টারের, মানে 9A অনুশীলনের, এটা আশা করি এই বইয়ের এটা শেষ করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।